ছেলেটার বয়স হবে বছর 10। পরের ঘরে মানুষ, যেমন আগাছা বেড়ে ওঠে ভাঙা বেড়ার ধারে, মালির যত্ন নেই। আছে আলোক বাতাস বৃষ্টি, পোকামাকড় ধুলোবালি, কখনো ছাগলে দেয় মুড়িয়ে, কখনো মারিয়ে দেয় গরুতে। তবুও মরতে চায় না, শক্ত হয়ে ওঠে, ডাঁটা হয় মোটা, পাতা হয় চিকন সবুজ। হে এভরিওয়ান, আমি ত্রিনা। আমার আর একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আবৃত্তিটা আমি যার উদ্দেশ্যে করলাম তার জীবনের সাথে এই কবিতাটা পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। সো মিট মি মাই হাজব্যান্ড বিক্রমজিৎ। মাকে হারিয়েছে সেই ছোট্টবেলায়। আমাদের বিয়ের আগে পর্যন্ত একা বেঁচে থাকার যে লড়াইটা ও লড়েছে, সেটা মাঝে মাঝে দেখে আমি শিহরিত হয়েছি। মাকে ছাড়া বেঁচে থাকা যে এই পৃথিবীতে কতটা কষ্টকর, সেটা শুধুমাত্র যারা মাকে হারিয়েছে তারাই বোঝে। যাক সেসব কথা, সেদিন ছিল ওর জন্মদিন। এর আগে জন্মদিনে কেক বা পায়েস তো দূরের কথা, হয়তো কোনো জন্মদিনে ওকে হাত পেটা খেয়ে কাটাতে হয়েছে। আপাতত ওর দায়িত্ব এখন আমি নিয়েছি। ওর ভালো মন্দ, চাওয়া পাওয়া, রাগ অভিমান সবটা এখন আমাকে ঘিরে। তাই আমিও সামান্য একটু চেষ্টা করেছিলাম ওর জন্মদিনটাকে আরও একটু স্পেশাল করার। ও যা যা খেতে ভালোবাসে সবটা রান্না করে দিয়েছিলাম। আর সেদিন রাত 12টার সময় ওর বোন একটা কেক নিয়ে এসেছিল, সেটা তো কাটা হয়েছিল। আর সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম আমি একটা কেক, তারপরে একটু পায়েস করে দিয়েছিলাম। সত্যি আজও খুব খুশি, আর তার সাথে সাথে আমিও আস্তে আস্তে চেষ্টা করছি ওর খালি জায়গাটা পূর্ণ করার।